পূর্ব মেদিনীপুর মানেই অধিকারীগড়। অধিকারী পরিবার যেদিকে, পূর্ব মেদিনীপুরও সেই দিকে। এই ধারণাটি কার্যত মিথ্যে হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে। পূর্ব মেদিনীপুরে সর্বমোট 16টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 7টি আসনে জয় হয়েছিল বিজেপির, এবং পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল তৃণমূলে চলে যায়, আর বাদবাকি 9টি আসনে তৃণমূলের জয় জয়কার হয়। কিন্তু এবার প্রশ্ন, কোন জাদু বলে 2026-এর নির্বাচনে গেরুয়া ঝড় বইতে পারে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে? যেই ঝড়ে নির্মূল হতে পারে তৃণমূল। সম্ভব, সত্যিই সম্ভব, কিন্তু কিভাবে? 21-এর নির্বাচনে যেভাবে রাজ্য জুড়ে বিজেপি ধরাশায়ী হয়েছিল এবং শুভেন্দু অধিকারী নিজের পূর্ব মেদিনীপুরে মুখ থুবড়ে পড়েছিল, তাতে অনেকেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে জেলা জুড়ে চমকপ্রদ ফলাফল করে বিজেপি। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসনের মধ্যে 2টিতেই বিপুল সংখ্যক ভোটের মার্জিনে জয় হয়েছিল বিজেপির। একটিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জয়লাভ করে, অন্যটিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী জয়লাভ করে। এনারা দুজনেই প্রায় প্রত্যেকটা বিধানসভা আসনেই লিড পেয়েছিল বিপুল পরিমাণে, কোথাও 15,000, কোথাও 20,000, তো কোথাও 8,000। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছিল তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। যেসব আসন থেকে 2021 সালে তৃণমূলে জয় জয়কার হয়েছিল, সে সকল আসনেও কার্যত মুখ থুবড়ে পড়েছিল দেবাংশু। তৃণমূলের লোক দেবাংশুকে ভোট দেয়নি, এবং তৃণমূলের এমনও কিছু এমএলএ ছিল যারা দেবাংশুকে বুড়ো আঙুল দেখিয়েছিল। অবশেষে দেবাংশু ভট্টাচার্য 77,733টি ভোটে পরাজিত হয় অভিজিৎ গাঙ্গুলির কাছে। এতটা হিউজ মার্জিনে হারার পেছনেও একটি কারণ রয়েছে, সেটি হলো অভিজিৎ গাঙ্গুলির বিপুল জনপ্রিয়তা। ঠিক একইভাবে কাঁথি লোকসভা আসনেও তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছিল পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। একই সঙ্গে তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও। তারপরেও তাকে হার মেনে নিতে হয়েছিল বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কাছে। বাস্তব এটাই যে কাঁথি লোকসভা আসনে অধিকারী পরিবারের বিরুদ্ধে যে দাঁড়াবে সে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু এত বড় জয় হওয়ার পরেও ঠিক কতগুলো আসন 2026-এর নির্বাচনে বিজেপি পূর্ব মেদিনীপুর থেকে জিততে পারে, তার একটি সম্ভাব্য চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটা কথা মনে রাখবেন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে থাকে। লোকসভা নির্বাচনে জয় দিয়ে বিধানসভায় জয় নিশ্চিত করা যায় না। প্রত্যেকে নিজস্ব এলাকায় একটি নিজস্ব পরিচিতি রয়েছে। লোকসভা ভোটে প্রায় প্রত্যেকটি আসন থেকে বিজেপি লিড পেয়েছে, তার মানে এই নয় বিজেপি প্রত্যেকটি আসনে জিতে যাবে। কিন্তু প্রায় আসনে জয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু ঠিক কোন কোন আসনে বিজেপি জিততে পারে তার একটি সম্ভাব্য লিস্ট আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আসনটি হলো ময়না। এখানে বর্তমানে বিজেপির বিধায়ক রয়েছে, এবং এখানকার বিধায়ক হলেন ক্রিকেটার অশোক দিন্দা। নিঃসন্দেহে তিনি আবারও এই আসনটি জিততে চলেছে। এরপরে আসনটি হলো পাঁশকুড়া পূর্ব। এখানে বর্তমানে টিএমসি বিধায়ক রয়েছে। এখানকার বিধায়ক হলেন বিপ্লব রয় চৌধুরী, কিন্তু এবার তার হারের সম্ভাবনা প্রবল। জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি। এর পরের আসনটি হলো মহিষাদল। এখানে বর্তমানে টিএমসি বিধায়ক রয়েছে। এখানকার বিধায়ক হলেন তিলক কুমার চক্রবর্তী। এবারে তিনি হারের মুখোমুখি হতে পারে এবং জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি। এর পরের আসনটি হলো নন্দীগ্রাম। এই আসনটি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। নিঃসন্দেহে এখান থেকে আবারও বিজেপি জিততে চলেছে। পরবর্তী আসনটি হলো ভগবানপুর। এখান থেকে বর্তমানে বিজেপি বিধায়ক রয়েছে। এখানকার বিধায়ক হলেন রবীন্দ্রনাথ মাইতি। নিঃসন্দেহে তিনি আবারও জিততে চলেছেন এখান থেকে। এর পরের আসনটি হলো এগরা। বর্তমানে এখানে টিএমসি বিধায়ক রয়েছেন। এখানকার বিধায়ক হলেন তরুণ মাইতি, কিন্তু এবারে তিনি হারের মুখোমুখি হতে পারেন এবং জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি। পরবর্তী আসনটি হলো কাঁথি উত্তর। বর্তমানে এখানে বিজেপি বিধায়িকা রয়েছে। এখানকার বিধায়িকা হলেন সুমিতা সিনহা। নিঃসন্দেহে তিনি আবারও জিততে চলেছেন এই আসনটি থেকে। এর পরের আসনটি হলো খেজুরি। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছেন। এখানকার বিধায়ক হলেন শান্তনু প্রামাণিক। তিনি আবারও পুনরায় নির্বাচিত হতে চলেছেন।
পরবর্তী আসনটি হলো কাঁথি দক্ষিণ। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছেন। এখানকার বিধায়ক হলেন অরূপ কুমার দাস। নিঃসন্দেহে তিনি আবার পুনরায় নির্বাচিত হতে চলেছেন। সর্বমোট 9টি আসনে বিজেপির জয় কার্যত সময়ের অপেক্ষা। আরও একটি আসনে বিজেপি জিততে পারত যদি তাপসী মণ্ডল দল পরিবর্তন না করত। এই আসনটি হলো হলদিয়া। আমাদের এই সমীক্ষাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।